হ্যালো এভরিওয়ান। তো আজকের লেকচারে আমরা সুইচ কেস দেখব। তো এমনি ইউনিভার্সিটিগুলোতে ইফ, এলস এবং নেস্টেড ইফ এলস এর পরেই সুইচ কেস পড়ানো হয়। তো আমরা ওই সিরিয়ালটা ফলো করতেছি। তো দেখো প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, ডেজ অফ উইক। কোশ্চেনটার নাম, প্রবলেমটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স অ্যান ইন্টিজার 1 to 7 অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস দ্য করসপন্ডিং ডে অফ দ্য উইক। তো দেখো ও 1 থেকে 7 ইনপুট নিবে। এখন ধরো আমরা ধরলাম যে ডে 1 হচ্ছে সানডে, তাহলে ডে 2 হচ্ছে ডে 1 হচ্ছে সানডে, ডে 2 মানডে, ডে 3 টুয়েসডে, ডে 4 ওয়েডনেসডে, ডে 5 থার্সডে, ডে 6 ফ্রাইডে, ডে 7 স্যাটারডে। তো দেখো আমরা এখন পর্যন্ত যা যা জানি, আমরা কি জানি, ইফ, এলস আর বেসিক কিছু জিনিস। তো এই কোডটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা অবশ্যই এই যে এইভাবে ইফ এলস দিয়ে লিখবো, যে ইফ ডে ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে সানডে প্রিন্ট করবে, ডে যদি 2 হয় তাহলে মানডে প্রিন্ট করবে, ডে যদি 3 হয় তাহলে টুয়েসডে প্রিন্ট করবে। দেখো আমি ডে 1 সানডে কাউন্ট করছি, কারণ সানডে থেকে ধরো অফিস আদালত সব শুরু হয়। তুমি ডে 1 ফ্রাইডেও কাউন্ট করতে পারো। তাহলে ডে 1 তুমি যদি ধরো ডে 1 ফ্রাইডে, তখন ডে 2 হবে স্যাটারডে, এভাবে। তো দেখো ও কি করছে, ইফ দিয়ে দেখছে যে ডে 1 সানডে কিনা। দেখো ইফ এর কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে এলস ইফ কাজ করবে। ইফ এলস এর ভিডিওতে বলছিলাম এই কন্ডিশনটাও যদি কাজ ট্রু না হয়, এটা চেক করবে। যদি এটা ট্রু না হয় এটা চেক করবে, এটা চেক করবে, এটা চেক করবে। যখন এটা চেক করা শেষ হবে তাহলে আমি বুঝবো যে ও 1 থেকে 7 এর মধ্যে কোনোটাই এন্টার দেয়নি। তখন এলস এ কি করে দিব, ইনভ্যালিড ইনপুট। তো এই কোডটা একবার এমনি রান করে দেখাই। দেখো যদি আমি 8 দেই, 8 দিলাম, দেখো ও ইনভ্যালিড ইনপুট বলতিছে। তো দেখো তোমাদের ইফ এলসটা আরেকবার প্র্যাকটিস হয়ে গেল। এখন আমার টার্গেট ইফ এলস প্র্যাকটিস করানো না, এই কোডটাই সুইচ কেসের মাধ্যমে লেখা যায়। এখন আমরা তো এভাবে লিখতে পারি, আমরা সুইচ কেসের মাধ্যমে কেন লিখবো? সুইচ কেসে কোডটা লিখলে কোডটা একটু প্রফেশনাল হয় বা একটু সুন্দর অপটিমাইজ হয়। এই জন্য আমরা সুইচ কেস ইউজ করি। আর অবশ্যই কোডিং এর কোনো না কোনো কাজে এটা অবশ্যই ইনভেন্ট করা হয়েছে, সো আমাদের শেখা লাগবে। তো আসো এই সেম কোডটাই আমরা সুইচ কেসে এখন লিখে দেখি। তো এইটুকু সেম থাকলো। তো এখন আসো আমরা সুইচ কেসের কোডটা দেখি। প্রথমে সুইচ, তারপরে ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো সুইচের ভিতরে প্রথমে কি, এই যে এই ডেটাকে সুইচের ভিতরে নিবে। ডে মানে ও এই ডে, আমরা ডে এর মান যেটা বসাবো সেই ডে এর মানটাই এই সুইচের ভিতরে আসবে। এখন দেখো আমাদের আসল কাজ শুরু। দেখো প্রথমে আমরা লিখবো, আমরা যেমন ইফ এলস ইফ বা ইফ এলস বা ইফ লিখতাম, এখানে আমরা কেস লিখবো। দেখো প্রথমে কেস 1। এখন দেখো তারপরে আমরা দিলাম ধরো এন্টার, আমরা বললাম প্রিন্ট এফ। আচ্ছা স্ল্যাশ এন্টার দিলাম, কেন দিলাম পরে বলতেছি। দেখো প্রিন্ট এফ শেষ। এখন দেখো আমরা তো এখন পর্যন্ত ব্রেক, কন্টিনিউ এগুলা পড়িনি, কিন্তু ব্রেক সম্পর্কে আমি একটু বলি। ধরো আমরা কোনো কিছু, একটা প্রোগ্রাম, ধরো একটা গাড়ি চলতিছে, আমরা গাড়িটাকে যদি ফোর্সফুলি স্টপ করাইতে চাই তখন আমাদের কি লিখতে হয়? ব্রেক লিখতে হয়। তো আমরা কোনো একটা কেসের পরে আমরা ব্রেক লিখে দিব। এখন ব্রেক কেন লিখবো আমি পরে বলতেছি, ব্রেক কেন লিখবো, কিন্তু আমাদের প্রত্যেকটা কেসের পরে একটা করে ব্রেক লিখতে হবে। এখন কেস 1টা কি, ডে 1 হিসেবে কাউন্ট হচ্ছে। যদি ধরো এখানে ডে এটা আমি যদি ইনপুট 1 দেই, মানে 1 থেকে 7 এর মধ্যে একটা নাম্বার দিতে বলছে, আমি যদি 1 দেই তখন ও কি করবে, এই যে কেস 1 কে ট্রু ধরবে, ধরে কেস 1 এর ভিতরে যে কাজটা আছে এই কাজটা সম্পূর্ণ করবে, করে জিনিসটাকে ব্রেক করে দিবে। এখন দেখো এইভাবে আমি কেস 2 3 4 5 6 7 পর্যন্ত যাব। দেখো আমি এটাই কপি করি, তাড়াতাড়ি হবে। তো দেখো এই যে এটা কেস 1, আমরা এটা কেস 2 দিয়ে দিই। কেস 2 হচ্ছে মানডে।
কেস 3 হবে ওয়েডনেসডে। কেস 4 হবে থার্সডে। কেস 4 হবে ফ্রাইডে। আর কেস 5 লিখিনি। কেস 6 হবে স্যাটারডে। সানডে, মানডে আমরা টুয়েসডে এখানে লিখিনি। তো দেখো আমরা দেখছি কি কেস 1, কেস 1 এ হচ্ছে সানডে, তারপরে ব্রেক। কেস 2 মানডে ব্রেক। কেস 3 হচ্ছে টুয়েসডে ব্রেক। কেস 4 ওয়েডনেসডে ব্রেক। কেস 5 থার্সডে ব্রেক। কেস 6 ফ্রাইডে ব্রেক। কেস 7 স্যাটারডে ব্রেক। তো এখানে তো আমাদের আর কোনো কন্ডিশন নাই। এখন যদি আমি নাম্বারটা 1 থেকে 7 এর বাহিরে কিছু দেই, আচ্ছা এটাকে রান করায় দেখাই। দেখো আমি কোডটা রান করলাম। আমি 1 থেকে 7 এর মধ্যে যদি আমি 1 দেই, কেস 1 দেই, তখন কি হবে? দেখো আমি 1 দিলাম শুধু। 1 দিলে কেস 1 ট্রু হয়ে যাবে। শুধু এইটুকু এক্সিকিউট হবে। সানডে এক্সিকিউট হবে। এখানে এন্টার। এই দেখো সানডে। আমি যদি কেস 7 দেই, দেখো কেস 7 দিলাম। ও কি হচ্ছে? স্যাটারডে আসলো। এই যে কেস 7 স্যাটারডে। এখন কথা হচ্ছে যে কেস 7 এর জায়গায় যদি আমি কেস 8 দেই, আমি যদি 8 এন্টার করি কি হবে? আমি কিন্তু বলিনি 8 এন্টার করলে কি হবে। এই দেখো কিছুই হচ্ছে না। আমাকে এখন বলে দিতে হবে। যেমন ধরো আমরা ইফ এর কন্ডিশনে ইফ, এলস ইফ লাস্টে একটা এলস লিখে দিতাম। যে কোনো কিছু না হলেই এলসটা প্রিন্ট আউট করে দিবে। এখানেও তেমন একটা এলস এর মতো জিনিস লিখতে হয়। এটা হচ্ছে ডিফল্ট। এই যে ডিফল্ট। ডিফল্টে কিছু একটা লিখে দিতে হয়। আমরা বলবো ইনভ্যালিড ইনপুট। এখন দেখো আমরা যদি ডে 8 এড করি কি হচ্ছে? দেখো ডে 8 আমরা এন্টার করলাম। এই যে ইনভ্যালিড ইনপুট। এখন মেইন কোশ্চেন, আমি যে ১ম এই যে কোশ্চেনটা করলাম যে আমরা এখানে কেন ব্রেক দিব? দেখো আমি বলি, সুইচ কেসের ক্ষেত্রে কি হয়? আমরা ১ থেকে ৭ এর মধ্যে যেকোনো একটা নাম্বার এন্টার দিলাম। ধরো আমরা 1 ই এন্টার দিলাম। কথার কথা। ও কি করবে? সুইচ আসলো। ও এসে কি দেখবে? দেখবে যে 1, 1 এর সাথে কে মিলতিছে? কেস 1 মিলতিছে। ও কি করে দিবে? কেস 1 এর ভিতরে যা, যা আছে। ধরো প্রিন্ট সানডে। ও সানডেকে প্রিন্ট করে দিবে। ও তারপরে কেস 2 এ যাবে। যদি ব্রেক দেওয়া না থাকে, যদি ব্রেক দেওয়া না থাকতো ও কেস 2 এ যাইতো। এটাকেও প্রিন্ট করে দিত। কেস 3 তে যাইতো, এটাকেও প্রিন্ট করে দিত। ও শেষ পর্যন্ত আসতো, এসে এই স্যাটারডে পর্যন্ত সবগুলোকে প্রিন্ট করে দিত। যদি ব্রেক দেওয়া না থাকতো। এখন দেখো আমি 1 দিব এবং এই যে 1 এর ব্রেকটা সরাই দেই, 2 এর ব্রেকটা সরাই দেই। এই ২ টা ব্রেক সরাই দিলাম। এখন আমি 1 এন্টার দিব, তাহলে আমার কি, কি পাওয়ার কথা? দেখো সানডে, মানডে, টুয়েসডে ৩ টাই পাবো। টুয়েসডের পরে যেহেতু ব্রেক আছে এখানে আসে ব্রেক হয়ে যাবে। দেখো আমি এন্টার দিব, দেখো আমি 1 এন্টার দিলাম। ভালো করে দেখো আমি কি, কি পাইলাম? সানডে, মানডে, টুয়েসডে এই ৩ টাই পাইছি। এই দেখো কেস 2 যদি আমি এখন 2 এন্টার দেই, কথার কথা আমাদের কোনো একটা কোড লিখলে কোডটার যতভাবে আউটপুট আসে, আউটপুটটা দেখলে আমাদের মাথা খুলবে। আমি যদি এখন 2 দেই, দেখো ও দেখবে যে 2 তে কে আছে? মানডে। ও তো আর 1 কে চেক করবে না। ও দেখবে ১ম এ কে? 2 তে আছে মানডে। তারপরে কিন্তু ব্রেক বলা নাই। ও কেস 3 তেও আসবে। টুয়েসডে কেও প্রিন্ট করবে। তারপরে দেখো ব্রেক বলা আছে, ওইজন্য ও থেমে যাবে। এই যে 2 দিলাম। দেখো মানডেতে আসলো, তারপরে টুয়েসডেতে আসলো। টুয়েসডের পরে ও ব্রেক পাইছে, ওইজন্য ও থেমে গেছে। তো এটাই হচ্ছে সুইচ কেস। এভাবে সুইচ কেস ইমপ্লিমেন্ট করা হয়। এখন আরেকটা জিনিস দেখো, আমি এই যে এভাবে যে লিখছি, কেসের পরে এটা এভাবে যে লিখছি, এটা এভাবে না লিখে পাশাপাশিও লেখা যায়। যে এভাবে লম্বা লম্বিও লিখা যায়।
দেখো এভাবেও লিখা যায়, কোনো ইরর নাই। সরি এটা একটু এভাবেও লিখা যায়। দেখো কোনো ইরর না, আমার কোড এখনো রান করতেছে। দেখো সুন্দরভাবে রান করতেছে। এখন দেখো আরেকটা জিনিস, ধরো আমি ব্রেক, আচ্ছা এই যে ব্রেকের পরে কিন্তু সেমিকোলন দিতে হয়। যারা এখনো পর্যন্ত ব্রেক পড়ো নাই, ব্রেকটা অন্য একটা লেকচারে কভার করার চেষ্টা করব, কিন্তু ব্রেকের বেসিক ধারণা তো দিয়ে দিছি। এখন দেখো কেস 1 এ যদি থাকে যে দেখো দেখো আমি কি লিখলাম, হ্যালো আই অ্যাম রোহিত স্ল্যাশ এন দিছি, সো টুডে ইজ সানডে একবারে প্রিন্ট হবে। তো আমি শুধু 1 দিব, আমি শুধু ইনপুট ফ্রম ইউজার, তো আমি শুধু 1 এন্টার করব। আমি দেখব যে ও কেস 1 এর ভিতরে দেখো 2টা প্রিন্টএফ আছে, ও কি 2টারই কাজ করে ব্রেক হয়ে যায় কিনা আমি এটা চেক করব। দেখো, দেখো আমি এখন দিব 1। দেখো ও কি করলো, হ্যালো আই অ্যাম রোহিত, তারপরে টুডে ইজ সানডে। সো আমরা এটা বুঝতে পারলাম যে কেস 1 এর ভিতরে জয়টা প্রিন্টএফ থাকে বা যতগুলা কাজ থাকবে ও সবগুলা কাজ করবে ব্রেকে আগ পর্যন্ত। তো এটাই ছিল সুইচ কেস। এবং আমার যতদূর মনে পড়ে আমার সেমিস্টার ফাইনালে সুইচ কেসের একটা কোড লিখতে দিছিল এবং আমার কুইজেও সুইচ কেসের একটা কোড লিখতে দিছিল। সুইচ কেসে আরো কিছু কোড আছে, যেমন ধরো আরেকটা কোশ্চেন দেখাই। যেমন ধরো এখানে কি বলছে, গ্রেড ইভলিউশন, the problem, write a program that takes grade as A, B, C, D, E or F and prints corresponding description. তো এই কোডটা অ্যান্সারটা দেখাই। দেখো এই যে এই কোডের অ্যান্সারটা আমি লিখে রাখছি। তো ও কি করছে দেখো, ক্যারেক্টারের মাধ্যমে গ্রেডটা নিচ্ছে। আমি যখন ক্যারেক্টার পড়াইছিলাম বলছিলাম যে ক্যারেক্টার কি করে, ক্যারেক্টার একটা ওয়ার্ডকে নেয়। ক্যারেক্টারের মাধ্যমে যেটা হয় ও একটা ওয়ার্ডকে নেয় এ বি সি ডি ই, তো ও এইভাবে গ্রেডকে নিবে। ও দেখো সুইচের ভিতরে গ্রেডটা আসতেছে, আসার পর চেক করতেছে যদি এ এন্টার করে ইউজার, বড় হাতের এ এন্টার করে ক্যাপিটাল এ, তখন এক্সিলেন্ট, বি হলে গুড, সি হলে এভারেজ, ডি হলে বিলো এভারেজ, এফ হলে ফেল। আর ডিফল্টে যদি এ বি সি ডি ই এফ বাদে অন্য কিছু এন্টার করে তখন ইনভ্যালিড গ্রেড। দেখো এরা এক লাইনে লিখছে, এই যে প্রিন্ট এফ তারপরে ব্রেক। আর আমরা স্ট্যান্ডার্ড নিয়মে কিভাবে লিখি, এই দেখো প্রিন্ট এফটা পরের লাইনে লিখি আর ব্রেকটা তার পরের লাইনে লিখি। আচ্ছা আমরা এভাবে কেন লিখি, এআই জেনারেটেড কোড এভাবে এরকম থাকে, এই কোডটাও এআই জেনারেটেড, এই যে এআই জেনারেট কোড এভাবে লিখে। আর আমরা নর্মাল ইউজাররা যখন লিখি আমরা এক লাইনে এভাবে লিখি না, আমরা এভাবে লিখি। তো এটা মাথায় রাখবা, যারা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিবা টিচাররা কিন্তু এভাবেই বোঝে। নর্মাল যখন পার্সনরা কোড লিখে তখন এভাবে লিখে, আর এআই জেনারেট কোড এরকম সুন্দর ক্লিন। তো দেখো এখানে কোশ্চেন 3 নামে আমি একটা প্র্যাকটিস কোশ্চেন দিয়ে রাখলাম, এটা নিজে করার চেষ্টা করবা। যদি না পারো, একদমই না পারো, পাওয়ার কথা, তখন চ্যাট জিপিটি হেল্প নিবা। আর না থাক, আমি এই ভিডিওটার 1-2 মিনিট পজে আমি অ্যান্সারটা দিয়ে রাখবো, তোমরা আগে এই ভিডিওটা পজ করে নিজে এটা চেষ্টা করো। প্রবলেমটা এমন যে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স ইন্টিজার, ও দেখো 1 থেকে 12 ইউজার থেকে ইনপুট নেবই। যদি এক তুমি যদি 1 ইনপুট দাও তখন ও কি করবে, জানুয়ারি প্রিন্ট করবে, 2 ফেব্রুয়ারি, 3 মার্চ, 4 এপ্রিল, 12তে ডিসেম্বর। এটাই হচ্ছে এই কোডের অ্যান্সার। তো সুইচ কেসের মাধ্যমে কি করবা, এরকম এক এই যে এই কোডটা যেমন দেখাইছিলাম, এই যে ডে, তখন তুমি নাম এন্টার নিবা, স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিবা, নিয়ে এই যে সুইচের ভিতরে নাম লিখবা, তারপরে কেস 1 দিয়ে অ্যান্সারটা লিখবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি সুইচ কেসের ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিও, এবং আমি এখন অ্যান্সারটা দেখাই দিচ্ছি। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এটাই হচ্ছে ওই কোডটার অ্যান্সার। সো গুড বাই।